স্যামসং Z30 যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ফোনটির সমস্যা হলো স্পিকারটা ওকে আছে কিন্তু সাউন্ড হয় না। স্পিকারটা দেখা যাচ্ছে মেপে দেখা যাচ্ছে যে ঠিক আছে, স্পিকার কেটে যায়নি, কিন্তু সাউন্ড হচ্ছে না। তো আমি এটা চেক করে দেখাচ্ছি। এই যে সাউন্ড হচ্ছে না। তো আমি এটা আগে মেপে দেখছি যে এটা সমস্যা, আমি বুঝে গিয়েছি আসলে কোথায় সমস্যা। এটা আসলে রিবন থেকে সমস্যা হয়েছে। এটা হচ্ছে মাদারবোর্ড থেকে আপনার লজিক বোর্ডে অথবা একবারেই এই স্পিকারে জাম্পার করে দিতে হবে। তো মাদারবোর্ডের কোন পয়েন্ট থেকে আর কি এটা জাম্পার করতে হবে সেটা কি খেয়াল করবেন। যে স্পিকারটি এটা ওকে আছে। তো আমরা এই লজিক বোর্ডের এই যে স্পিকারের ওই পয়েন্ট দুটাতেই আর কি জাম্পার করে দিব। তো কোন পয়েন্ট থেকে জাম্পার করব সেটা দেখাচ্ছি। নাটগুলো খুলে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে রিবনের উপরে আর কি দুটা লাইন আর কি আমি আগে থেকে চিহ্নিত করে রাখছিলাম। তো দেখেন, যদি আপনাদের হাতে এরকম সমস্যা নিয়ে কোনো ফোন আসে, Z30 ফোন আসে এই মডেলের, একই মডেলের, তাহলে আপনারা এটা দেখে আর কি সলভ করতে পারবেন। এই যে এখানে এই দুইটা পয়েন্ট আর কি স্পিকারের সাথে জাম্পার করে দিতে হবে। সম্পূর্ণ কাজটি করে আপনাদের সামনে দেখানো হবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই যে এখানে আমরা এই পয়েন্ট দুটোতে জাম্পার করে দিতে পারি, অথবা একবারে স্পিকারের এই যে রিবনে আর কি জাম্পার করে দিলেও একই কথা হবে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লের রিবনের উপরে আর কি এই পয়েন্ট দুটোতে জাম্পার করা হয়ে গিয়েছে। খেয়াল করুন। জাম্পার করার পরে আর কি সার্জিক্যাল টেপ দিয়ে আর কি নিচে দিয়ে তুলাম, যাতে আর কি নষ্ট না হয়ে যায় জায়গাটি, কি নাড়াচড়া না হয় আর কি। পরে দেখা যাচ্ছে ছিঁড়ে গেল, সেজন্য টেপ দিয়ে রাখছি যে উপর দিয়ে স্পিকারের আর কি ডাইরেক্ট রিবনের উপরেই জাম্পার করে দিয়েছি। তো এটা এখন ফিটিং করে দেখবো অরিজিনালি কাজটা হয় কিনা। তো ফিটিং করা হয়ে গিয়েছে, এখন আর কি চেক দিব। ফোনটি অন করা হচ্ছে। তো শুনতে পাচ্ছেন আর কি অন হওয়ার সাথে সাথেই সাউন্ডটি বেজে উঠতেছে। এখন ভালো করে আর কি রিংটোন সেটিংসের মধ্যে থেকে গিয়ে চেক দিব আর কি। আমাদের কাজটি আসলে সম্পূর্ণ হয়েছে। তো ভালো করে আরও একটু দেখে নিই। এখন সম্পূর্ণভাবে আমাদের কাজটি ওকে হয়ে গিয়েছে।